একই জেলে রয়েছে সন্দীপ। শোনামাত্রই সঞ্জয় যা বললেন চমকে উঠল সকলে। বাংলার হারটেক্স আরজি কর কাণ্ডের পর থেকেই শিরোনামে রয়েছে সন্দীপ ঘোষ। কয়েকদিন আগেই আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই এর গ্রেফতার হয়েছে তিনি। বর্তমানে তার ঠিকানা প্রেসিডেন্সি জেলের 22 ওয়ার্ড ঘটনাচক্রে। ওই ওয়ার্ডে রয়েছে চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় মৃত সঞ্জয় রায়। আরজি করের প্রাক্তন প্রধান কক্ষ গ্রেপ্তার হয়েছে, সেখানেই এসেছে শুনে চমকে দেওয়া প্রতিক্রিয়া দেন সঞ্জয়। প্রেসিডেন্সি জেলের 22 ওয়ার্ডে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের প্রতিবেশী হয়েছে সঞ্জয় এবং সন্দীপ। জানা যাচ্ছে ইতিমধ্যেই সন্দীপ গ্রেফতারের কথা কানে এসেছে সঞ্জয়ের। আরজি কর প্রাক্তন অধ্যক্ষ বর্তমানে প্রেসিডেন্সি জেলে আছেন শুনেই নাকি নিরুত্তাপ তিনি। শুধু মারফত জানা যাচ্ছে সন্দীপ গ্রেফতার হয়েছে। একথা শুনে আরজি কর ধর্ষণ হত্যাকাণ্ডের ঘটনায় ধৃত সঞ্জয় নাকি বলে, সন্দীপ ঘোষ গ্রেফতার হয়েছে তো কি হয়েছে, সেটা দিয়ে আমি কি করব। সঞ্জয়ের এই প্রতিক্রিয়া অনেকেই বেশ অবাক হয়েছে বলে খবর। ইতিমধ্যে তা নিয়ে শুরু হয়েছে চর্চা। আরজি কর হাসপাতালের মহিলা চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার পরে এই কবে সন্দীপের বিরুদ্ধে নানান অভিযোগ উঠেছে। শুধু করে তাই আমলে হাসপাতালে হওয়ার নানান দুর্নীতি অভিযোগ প্রকাশে আসছে তা থাকে জলগড়ায় কথা কলকাতা হাইকোর্ট অবধি। এরপর সিবিআই এর হাতে তদন্তের তুলে দেওয়ার কয়েকদিনের মধ্যেই গ্রেফতার হন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। এবার এই মামলার কোমর বেঁধে তদন্তে নেমেছে ইডি। ইতিমধ্যেই ইসিআইআর এর করে সেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গত শুক্রবার সন্দীপের বাড়িতে হানা দিয়েছে। ইডি আধিকারিকরা এদিন একসঙ্গে নানান জায়গা হানা দেয় সিবিআই এর এবং ইডি। এদিকে সম্প্রতির ফলেসি বিষয়ে জানিয়ে প্রেসিডেন্সি জেলের হাজির হয়েছিল সিবিআই। সেখানে সঞ্জয়ের দাঁতের নমুনা সংগ্রহ করা হয় বলে খবর। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে জানা যাচ্ছে ময়নাতদন্তের রিপোর্ট নির্যাতিতার শরীরে কামড়ের ক্ষত পাওয়া গিয়েছে। সেই কামড় সঞ্জয়ের কিনা সেটাই এবার খতিয়ে দেখতে চাইছে তদন্তকারীরা। শুধু মারফত জানা যাচ্ছে গত বুধবার জেলে গিয়ে সঞ্জয়ের দাঁতের নানান কামড়ের নমুনা সংগ্রহ করা হয়েছে।